আজকে আমরা কথা বলবো যে লিঙ্কডইন থেকে কী করে আমরা ফাইবারের জন্য বা অন্য কোনো ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের জন্য বায়ারকে খুঁজবো। তো সবার আগে লিঙ্কডইনটা অন করব। লিঙ্কডইন ওপেন হওয়ার পর এই আমার পুরো লিঙ্কডইন প্রোফাইল, আর আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখিয়ে দিই। এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি আমার প্রোফাইলটা একবার দেখাই। প্রোফাইল এটা প্রোফাইল, আর এইখানে হচ্ছে আমি যখন একটার স্ট্যাটিস্টিকটা দেখাবো যে কি দেখাতে চাইছি, মেনলি আমরা কি করতে চাইছি সেটা একবার দেখিয়ে নিই। এটা যদি স্ট্যাটিস্টিক দেখাই তো সমস্ত কিছুতে নর্মাল এই 0, 3, 2, 1, 3, 3, বাট এই দিন 124 28 তারিখ, ঠিক আছে। আজকে 1 তারিখ আমি ভিডিওটা করছি, 28 তারিখ। সিমিলারলি আমি যদি এটাও দেখি, সব কিছু নর্মাল 28 তারিখ 55, তো কিছু তো একটা ব্যাপার আছে। আমি যদি এটাও দেখি, প্রত্যেকটা দিন নর্মাল জিরোও তো ছিল, এটা ঠিক আছে, এটাই 64 28 তারিখ। তো সবকটাই যদি দেখি আমাদের 28 তারিখ হচ্ছে মেনলি পিক আপ হয়েছে। তো এই 28 তারিখ পিক আপ কেন হয়েছে বা কী এমন করেছি লিঙ্কডিন থেকে, আমরা কীভাবে বায়ার এনেছি বা এসেট্রা সমস্ত কিছু আমরা দেখব। কীভাবে দেখব, সবার আগে আমি এগুলোকে কাট করি, প্লাসে গেলাম। আমাদের সবার এইখানটায় অ্যাপস বলে একটা অপশান থাকবে। যদি অপশান না থাকে তাহলে ওয়েব স্টোর গুগলে সার্চ করলেই চলে আসবে। আমাদের মেন কাজ ওয়েব স্টোরে যাব। ওয়েব স্টোর যাওয়ার পর এখানে আমাদের সার্চ করতে হবে অক্টোপাস বলে। অক্টোপাসটা আমাদের এখানে এক্সটেনশানটাকে ইনপুট করতে হবে। আমার অক্টোপাসটা এখানে ইনপুট আছে, এই যে দেখা যাচ্ছে এই চিহ্ন, এই যে এটা, ঠিক আছে। অক্টোপাস অটোমেশন সফটওয়্যার ফর লিঙ্কডইন, লিড জেনারেশন, সোশ্যাল সেলিং অ্যান্ড লিড অটো কানেক্ট। এটাকে হচ্ছে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো এটাকে আমার ইনস্টল করাই আছে অটোমেটিকলি, এক্সটেনশন অ্যাড করা আছে। তো এক্সটেনশন অ্যাড করা থাকলে এখানে চলে আসবে। এক্সটেনশন অ্যাড করার পর এখান থেকে এসে যেটা আছে সেটাকে পিন করতে হবে। যেমন আমার এগুলোতে পিন করা আছে, এটাতেও পিন করা আছে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব, এটা এক্সটেনশনটা অ্যাড করার পর এটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর লিঙ্কডইন খুলতে হবে। লিঙ্কডইন খুলে এখানে আমরা সার্চ করব। আচ্ছা, আমরা যে কোনো যাই কাজ করি না কেন, আমরা প্রত্যেকে কোম্পানির একটা ওনার থাকে, তো আমরা অলওয়েজ মেসেজ করব ওনারকে, ওনার বলে সার্চ করব। ওনারকে মেসেজ করার পর আমরা এখানে পিপলকে সিলেক্ট করব। এখানে কিন্তু সিলেক্ট করতেই হবে, তো আমরা পিপলকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অপশান আসবে, অল ফিল্টার্সে যাব। অল ফিল্টার্সে অলওয়েজ থার্ড করার পর শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করার পর এখান থেকে লোকেশানটা না আমরা একটু চেঞ্জ করব। লোকেশান আমি আগের দিন ইন্ডিয়া দিয়ে করেছিলাম, তো আজকে ইন্ডিয়া দিয়ে করব না, আজকে একটু দূরে যাব। ইউএস, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইউক্রেন হয়ে গেছে, ওকে ইউক্রেন হয়েছে, ইউনাইটেড কিংডম, বাস ঠিক আছে। এগুলোতে আমরা শো রেজাল্ট করি। শো রেজাল্ট করার পর আমাদের 3টে জিনিস থাকবে, একটা পিপল, একটা হচ্ছে থার্ড, একটা হচ্ছে লোকেশন। তো আমাদের এখানে প্রচুর লোক চলে আসে যারা সবাই ওনার, স্মল বিজনেস ওনার অফ এমএমসি, ওনার সবাই ওনার। এখানে যারা আছে সবাই ওনার। আর এখানে এতগুলো পেজ আছে, 100টার বেশি পেজ আছে। তো আমরা কি করব, এখান থেকে অক্টোপাসটাকে অ্যাক্টিভ করব। অক্টোপাস অ্যাক্টিভ, ডিফল্ট ক্যাম্পেইন থাকবে, ঠিক আছে। আর এই লিঙ্কটা যাতে এই লিঙ্কের সাথে ম্যাচ করে সেটা একটু দেখে নিতে হবে। সমস্ত কিছু আমরা কতজনকে, আমরা 100 জনকেই পাঠাবো, 200 জনকে আমার দরকার নেই, আমি 100 জনকেই পাঠাবো। সেন্ড টু সিআরএমের চাপ দিলে এর একটু বলবো যে একটু হোল্ড করতে। আরেকটা জিনিস বলে রাখি, এই অক্টোপাস যেটা আছে না, এটা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা করে পাঠায়, তো এদের একটু টাইম লাগবে। এরা প্রসেস করছে, 31% হয়েছে। এরা পুরোপুরি প্রসেস করার পর দেখাচ্ছি। ওকে, এদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এরকম একটা পপা আসবে। তারপর এখানে সিআরএম যেটা আছে ওটাই ক্লিক করব। সিআরএমে ক্লিক করার পর এইরকম একটা নতুন পেজ খুলবে, ঠিক আছে। সেভেন হ্যাভ স্কিপড সিন্স সেভেন অলরেডি ইউর ক্যাম্পেইন, ঠিক আছে। তো আমার এখানে
67 প্রোফাইল আগে থেকে ক্যাম্পেইনে ছিল, তো ওগুলোকে আমরা ডিলিট করব। আমি কালকে পাঠিয়েছি বললামই তো, এগুলোকে আমরা সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে আমি একটা জিনিস লিখে রেখেছিলাম। কী লিখে রেখেছিলাম? হাই দিয়ে ফার্স্ট নেম লিখেছি, তারপর আই এম রিচিং আউট to your profile on LinkedIn. I wanna discuss likely work together. I working as a digital marketer. I am able to run FB ads, Insta ads, Google ads. I am highly interested to connecting with you to chat about this business. Have a nice day. Thank you. আর নিচে আমার নাম, ঠিক আছে? এই পুরোটা আমি করেছিলাম। আমি লিঙ্কডিনে আরেকটা জিনিস দেখাবো আমার এখন এই মুহূর্তে। ওকে, লিঙ্কডিনটা খুলতে থাকুক, ততক্ষণ আমরা এখানে, ঠিক আছে? আর আমার হচ্ছে ট্রায়াল 6 দিনে শেষ হবে, তো 6 দিন পর আমি আবার কি করে ফ্রিতে ইউজ করব সেটাও দেখাবো। তো আমরা এখানে 100 লিখলাম, লেখার পর এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর যারা 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 আছে এখানে দেখে নেবো কারা 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 আছে। টোটাল অনেক লোকজন আছে, তো এই টোটালটাকে আমরা সেন্ড করব কী করে? লঞ্চে ক্লিক করব। কিন্তু তার আগে আমি এখানে দেখিয়ে রাখি আমার কানেকশান আছে 54, ঠিক আছে? তো আমি লঞ্চে ক্লিক করলাম। লঞ্চে ক্লিক করার পর এখানে ওরা প্রসেসিং নেবে মানে যতজন আছে প্রত্যেকের ফাইলটাকে লোড করবে, লোড করে ইন্ডিভিজুয়ালি পাঠাবে। আর ইন্ডিভিজুয়ালি পাঠায় বলেই এর জন্য এই লিঙ্কডিনের ওপর কোনো রকম স্ক্যাম হয় না, মানে কোনো রকম ব্যান্ড করে দেয় না, ব্যান্ড করবে না তোমার অ্যাকাউন্ট, বা কোনো অ্যাকাউন্টের উপর কোনো রকম প্রভাব ফেলবে না। তো দেখো, ফার্স্ট অ্যাকাউন্ট হচ্ছে আমাদের সাইফ আহমেদ, ঠিক আছে? এর পাঠাচ্ছে একে পাঠাতে এত সেকেন্ড সময় লাগছে, কিন্তু 0 সেকেন্ড প্রসেসিংয়ে একটু টাইম তো লাগবেই। তো নেক্সট হচ্ছে সিদ্ধি আগরওয়াল, একে পাঠাতে এত সেকেন্ড টাইম লাগবে। তো একজনকে আমাদের পাঠানো হয়ে গেছে, এটা হচ্ছে নেক্সট পরের জনকে পাঠাচ্ছি। এই হচ্ছে আমাদের টাইম লাইন, 54 জন আছে। এই হচ্ছে আমাদের লিঙ্ক যাদেরকে আমরা পাঠাবো, আর এটা হচ্ছে আমার টাইম লাইন যেটা আমি দেখলাম 54 জন আছে। এবার আমি মেনলি যেটা দেখো আমি কালকে যেগুলো পাঠিয়েছি, কালকে আমি টোটালে 34 মতো করেছিলাম। তাদের মধ্যে 1 2 3 4 5 6 7 8 এতজন আমাকে রিপ্লাই করেছে। এমনকি আমি রীতিমতো এদের সাথে চ্যাটও করেছি যে তোমাদের কোনো কিছু দরকার হবে কি না, বা আমি ফেসবুক মার্কেটিং জানি, বা এসেট্রা এসেট্রা এসেট্রা। প্রত্যেকে না, আমি পাঠিয়েছি 64 জন, অ্যাপ্রক্স 60 জন আমি ধরে নিলাম, 60 জনকে পাঠিয়েছি। তো তার মধ্যে রিপ্লাই করেছে 7-8 জন। তো আমরা যদি 200 জনকে পাঠাই বা 100 জনকে পাঠাই, আর এটা যদি 3 দিন 4 দিন 5 দিন পর পর করি, তাহলে কতজন রিপ্লাই দিতে পারে? আর তাদের মধ্যে আমরা কতজনকে নিজেদের ক্লায়েন্ট হিসাবে নিতে পারবো? তো ভাবো, বাস শুধুমাত্র ফাইবারের ওপর ডিপেন্ড করে বসে না থেকে চারপাশটা একটু দেখা উচিত যে চারপাশে কতটা কী হচ্ছে। এই প্রসেসিংটা অনেকটা টাইম লাগবে। তো আমরা এরপরে প্রসেসিং হয়ে যাওয়ার পরে নর্মালি এটা বন্ধ করে দেবো, আর কিছুই না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও এরকম ইন্টারেস্টিং কিছু পার্ট নিয়ে আসবো, যেখান থেকে তোমরা ফাইবারের ওপর ভরসা না থেকেও বাইরে থেকেও ক্লায়েন্ট জোগাড় করতে পারো। তো থ্যাংক ইউ, এতটা ভিডিও যদি দেখে দেখো থ্যাংক ইউ। আর প্লিজ একটা লাইক করে দাও, লাইক করলে মোটিভেট পাওয়া যায়। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।